ডিস্টার্ব করতো, চাঁদাবাজি করতো, ছিনতাই করতো, টাকা না দিলে তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করতো। এই সমস্ত দুর্ঘটনা আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হয়েছে। নাম না বললেও কিন্তু সবাই বুঝতে পারছে কে সেই লোক, কারা এটা ইন্ধন দিয়েছে, সবাই বুঝতে পারছেন আপনারা। নাম বলে কাউকে খাটো করতে চাই না, তবে বলতে চাই যারা অতীতে এই সমস্ত কাজগুলো করেছেন তারা সাবধান হয়ে যান। আজকে কিন্তু জনগণ জেগে উঠেছে, শিক্ষা দিবসে করেছে, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়, শিক্ষার একটা সুন্দর পরিবেশ চায়, শিক্ষা গ্রহণ করে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। সেই নতুন বাংলাদেশ গঠনের জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনগুলোয় শুধু ভরপুর পাইলট উচ্চ বিদ্যালয় পুকুর পাড় নয়, যেখানে দুর্ঘটনা ঘটবে, যেখানে আড্ডা হবে, কিশোর গ্যাংয়ের অত্যাচার নির্যাতন বাড়বে, সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলবো। এই প্রতিবাদ গড়ে তুলে তাদেরকে আমরা ভরপুর থেকে নির্মূল করবো, শিক্ষার একটা পরিবেশ গড়ে তুলবো। এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহিউদ্দিন স্যারকে। এখন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইব্রাহিম খাঁ কলেজ সরকারি কলেজের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ। উপস্থিত হয়েছেন ইব্রাহিম খাঁ সরকারি কলেজের শিক্ষক সম্পাদক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার স্যার। আমরা তার কাছ থেকে দু একটি কথা শুনবো অত্যন্ত সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক বৃন্দ, এই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, ব্যবসায়িক বৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। আমরা এই ভরপুর পাইলট স্কুলের স্টুডেন্ট। আমরা যখন এই যে টিনের ঘরটা দেখা যায়, এটা ছিল হোস্টেল। এই জায়গাতে এরকম এই পুকুরটাও ছিল অনেক সুন্দর। আজকে পুকুরটা হয়ে গেছে ভরাট মজা পুকুর। আর এই জায়গাকে কেন্দ্র করে ভরপুরের যত ভকাটে আছে, যত খারাপ শ্রেণীর লোকজন আছে, এই জায়গাতে তাদের নিরাপদ জায়গা মনে করে এবং এইটা দূর করার জন্য একটা সামাজিক দূরপার আন্দোলন গড়ে তোলার জন্য প্রথম যেদিন এখানে একটা মিটিং হয়, সেই মিটিংয়েও আমি উপস্থিত ছিলাম এবং সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা সামাজিক দূরপার আন্দোলন গড়ে তুলতে হবে। কিশোরগঞ্জ নির্মূলে মানববন্ধন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের উৎপাত বন্ধে। মানে কবলে করতে না হয় এই বিষয়টাকে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় সুধীবৃন্দ, আমি বলি আপনাদেরকে শুধু একটি অনুরোধ করব, ইব্রাহিম খাঁ কলেজের পক্ষ থেকে আপনাদেরকে যত রকমের সহযোগিতা দরকার আমরা করব। অধ্যক্ষ মহোদয় স্যারের সাথে আমি কথা বলেছি, স্যার বলছে যে আপনি যে কয়জন পারেন নিয়ে যান। আসলে ক্লাস চলতেছে, যে কারণে আমাদের একটু প্রবলেম হইতেছিল, তারপরে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইব্রাহিম খাঁ কলেজ, এখানে আমাদের কিছু গ্রুপ আছে, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ, যারা স্ট্যান্ড বাই যে কোনো সময়ে ডাক দিলে আমরা 20-50 জন মানুষ আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। এখানে যারা অন্যায় করতে আসে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখন আর তোমাদের কোনো গডফাদার নাই, তোমাদের কোনো গার্ডিয়ান নাই যারা তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবে। আমরা এর প্রতিবাদ করতে চাই, আমরা এই ধরনের অন্যায় করতে দিতে চাই না এবং করতে দিব না। সবাইকে উপস্থিত ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি।
এই মহল্লা পাচ্ছেন এই আজকের এই মানববন্ধনকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ভুয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ভুয়াপুর গার্লস, বিভিন্ন কিন্ডার গার্ডেন এবং যে ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, এছাড়াও রয়েছে ভুয়াপুরে হাফিজিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, সকল মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে যদি দেখাই, ভুয়াপুরের স্কুল পুকুর পাড় সংলগ্ন, পুকুর পাড়ের চারপাশে কিন্তু শিক্ষার্থীদের দিয়ে কিন্তু ভরে গেছে। শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আজকের এই কিশোর গ্যাং নির্মূলের এই অনুষ্ঠানে কিন্তু শরীক হয়েছেন, এই মানববন্ধনে শরীক হয়েছেন। মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিনোদন, এছাড়াও রাজনৈতিক, সুশীল সমাজ সৃজনের জন্য, সুশাসনের জন্য নাগরিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং ইব্রাহিম খাঁ কলেজের অধ্যক্ষবৃন্দ এসেছেন, তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন। এর আগে এত সুন্দর একটা পরিবেশ ছিল, এই পুকুরেই আমরা গোসল করতাম, এই মাঠে আমরা খেলাধুলা করতাম। আজকে এমন একটা অবস্থা হয়েছে, আপনারা সবাই দেখতেছেন যে পুকুরের অবস্থা কি, মাঠের অবস্থা কি, খেলাধুলা নেই ভুয়াপুরে। তো আমি আশা করব যে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে আমরা কেন মানববন্ধন করলাম, একটা অত্যাচারের সীমানা পেরিয়ে গিয়ে যখন আমরা অসহ্য হয়ে গেছি, তখনই কিন্তু এই মানববন্ধনের প্রশ্ন চলে আসছে। তাই আমি আশা করব যে সকল অভিভাবকরা আছেন, আপনারা আপনাদের ওই সকল সন্তানদের একটু ভালোভাবে নিজেদের নজরে রাখেন এবং শাসন করেন। যারা এই এলাকাতে এসে, বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় এসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করায় উদ্বুদ্ধ হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর লোকজনেরা যারা এখানে চলাফেরার সময় নিগৃহীত হয়েছে, তাদেরকে যেন আর নিগৃহীত না করা হয়, এই জন্য আপনারা নিজেদেরকে একটু বিশেষভাবে খেয়াল করে নিজেদেরকে সাবধান করেন এবং সেই সাথে আপনাদের সন্তানদেরকে সাবধান করেন। পরবর্তীতে যদি কোনো ধরনের এই অপকর্মের সাথে আপনাদের সন্তানরা জড়িত হয়, আপনারাও কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন না। তাই আমি আশা করবো যে আজকে এই মানববন্ধন থেকে আপনারা শিক্ষা নেবেন যে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে, তাই এখন সাবধান হওয়ার সময় এবং নিজেদেরকে বুঝিয়ে নেওয়ার সময়। সবাইকে আমি আবারও শুভেচ্ছা দিয়ে এবং এই মানববন্ধনের সাথে এবং আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনু ভাইকে। আসলে অনেকেই উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে একত্রতা ঘোষণা করেছেন। প্রচন্ড রোদের ভিতরে দাঁড়িয়ে আছি আমরা অনেকে দুঃখিত। এখন আমরা এখনই শেষ করে দেব। রোজবার্ড কিন্ডার গার্ডেন, এই মানববন্ধন শেষে আমরা কয়েকজন যাবো ভুয়াপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ভুয়াপুর গার্লস স্কুলও কিন্তু এর সাথে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব খায়রুজ্জামান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিশোর গ্যাং অপরাধের বিরুদ্ধে যে মানববন্ধন, সেই মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সকল প্রতিষ্ঠান প্রধান এবং সকল শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম। আসলে এমন একটি পর্যায়ে আজকে ভুয়াপুরের এই পাইলট হাই স্কুলের পুকুর পাড় পরিচিত হয়েছে এবং সবার কাছে নজরে এসেছে, এটা একটা দুর্বৃত্তের স্থান হিসাবে পরিচিত হয়েছে। সেই স্থানে অবাধ দিনে রাত্রের সন্ধ্যায় এখানে মানুষজন নিরাপদে চলাফেরা করতে পারে না। ঠিক তারই প্রতিবাদে, তারই বিরুদ্ধে আজকের এই ভুয়াপুরবাসী ফুঁসে উঠেছে। এটার একটা বিদ হওয়া উচিত। সেই বিদের পরিপ্রেক্ষিতে আজকের এই মানববন্ধন, এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আছেন তারা আমাদের প্রতিপক্ষ নয়, তোমরা আমাদের প্রতিপক্ষ নও, তোমরা তোমাদের সংসদ হওয়ার জন্য আমরা মেসেজ দিয়ে গেলাম।
গেলাম, তোমরা ভালো হয়ে যাবে, সামনের দিনগুলিতে তোমরা আর এই কাজে লিপ্ত হবে না, এই মেসেজ দেওয়ার জন্য আজকের এই মানববন্ধন। সাথে একটি মেসেজ দিতে চাই উপজেলা প্রশাসন থেকে সরকারি প্রশাসনের সকল মহলকে আমি জানিয়ে দিতে চাই, এখানে বারবার মিটিং করা হয়েছে, আলোচনা করা হয়েছে, পুকুরে পুকুর পারে যে মানব যে গ্যাংয়ের তৈরি হয়েছে এটা সকল মহলই জানে, কিন্তু এর সুষ্ঠু প্রতিকার বা সুব্যবস্থা আমরা পাইনি। এর যে দাঁড়িয়ে দিতে চাই, এবারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এখান থেকে আজকের থেকে আপনারা সুদৃষ্টি রাখবেন যাতে এখানে আর এই কিশোর গ্যাংয়ের উদ্ভাবন হইতে পারে, এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। এইখান থেকে আরো আমরা একদিনে আমাদের আর মানববন্ধন না করতে হয়, আর আমাদের প্রতিবাদ না করতে হয়, আপনারা সেই দৃষ্টিভাবে সেইভাবে কাজটি করবেন। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সকল শিক্ষার্থীদের প্রতি সালাম জানিয়ে আমাকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে দু একটি কথা বলবেন আমাদের এই মানববন্ধন আয়োজনের কমিটির অন্যতম সদস্য ওয়াহিদুজ্জামান পলাশ। আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তৃতা করব না। আজকে আমরা একটা প্রশাসন বরাবর ডিসি সাহেব বরাবর আমরা এটা স্মারকলিপি প্রদান করব ইউনূস সাহেবের মাধ্যমে। সেইখানে আমরা আমাদের কিছু প্রস্তাবনা রাখছি। সেই প্রস্তাবনার মধ্যে বিষয় হলো কিশোর গ্যাংয়ের যে সদস্য তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে হবে হবে। দ্বিতীয়ত, তাদেরকে আমরা কিন্তু চিনি না তা না, তারা যদি মনে করে যে আমরা চিনি না, আমরা এখানে জন্ম নিয়ে এখানেই বড় হয়েছি, প্রতিষ্ঠান এখানে আসছে, প্রতিষ্ঠান যাবে, ছাত্ররা আসবে, ছাত্ররা যাবে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে যাব না। এটা যদি কেউ ভাবে সেটা ভুল হবে। আমরা যারা মহল্লাবাসী আছি সকল প্রতিষ্ঠানের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা আমাদের পরিবার সহ এসেছি, আমাদের মা বোন সন্তান আমাদের স্ত্রীরাও আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। বুঝতে হবে এটাকে কোনোভাবেই আর আমরা প্রশ্রয় দিব না, দিব না, দিব না। আমাদের দ্বিতীয় প্রস্তাব হলো বোয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে এইখানে যে লাইট আছে সেটা পর্যাপ্ত না, অনেক পরিমাণে লাইট এইখানে লাগাইতে হবে যাতে আমাদের মা বোনেরা নির্বিঘ্নে সন্ধ্যার পরে এদিক দিয়ে চলাফেরা করতে পারে। তৃতীয়ত, এই কেজি রোড সহ এই পুকুর পাড়ে পুলিশ এবং যৌথ বাহিনীর টহল জোরদার করতে হবে। এই আমাদের প্রশাসন বরাবর আমাদের প্রার্থনা। আশা করি তারা দ্রুতই আমাদের এই বিষয়গুলোতে ব্যবস্থা নেবেন। এইটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই ইফতিজিং এবং কিশোর গ্যাং প্রতিরোধ কমিটির অন্যতম আহ্বায়ক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গোলাম কিবরিয়া মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই হাই স্কুল পুকুর পাড় কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান, আসাদুজ্জামান মাদ্রাসা থেকে আরম্ভ করে বোয়াপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আরম্ভ করে এই কেজি স্কুল এবং বিভিন্ন কোচিং সেন্টার দিয়ে মোট 8টি প্রতিষ্ঠান এইখানে লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য এখন শিক্ষকরা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং ছাত্রছাত্রীরা সেখানে আসে। আর এই সময় দেখা যায় এখানে সকাল বিকাল কিছু কিশোর গ্যাংয়ের ছেলেপেলে উৎপাত করে। আমি বিভিন্ন সময় দেখেছি, তাদেরকে বলেছি শোনা বাবা তোমরা চলে যাও, তোমাদের বাপ মা ভাই বোন আছে, তোমরা এখানে থেকো না। তখন সুন্দর ভাষায় শুনে আসলে চোরে নাই শুনে ধর্মের কাহিনী, ওরা যতই বলি ওরা ধর্মের কাহিনী শুনতে প্রস্তুত না। ওদের ডান্ডা বাঁধতে হবে, ওদের আইনের আশ্রয় দিতে হবে। কারণ আমি কালকেও পলাশ আমি কয়েকজনে অনেক ছাত্র ছাত্রীকে আমি এইখান থেকে আগায় যে সুন্দর ভাষায় বলেছি
আসলে এখানে আপনারা এই প্রচন্ড রোদের ভিতরে যে আমার ছোট ছোট বাচ্চা, আমার নিজের বাচ্চা তুলল, যেহেতু আমি একজন হলো গিয়ে অভিভাবক, এখানে আছেন আমার মতো অনেক অভিভাবক এবং অনেক ছেলে মেয়ে, সবাইকে আমি সবসময় বলবো তোমরা যারা আছো তোমরা লেখাপড়া করবা, লেখাপড়ার বাইরে তোমরা অনর্থক কোথাও দাঁড়িয়ে থাকবে না। আমি মেয়েদের উদ্দেশ্যে বলি, ছেলেদের উদ্দেশ্যে বলি, তোমাদের বাপ মার ইজ্জত আছে, সবারই একটা ইজ্জত আছে। তোমরা যদি স্কুলে এসে রাস্তায় কোরআনে দাঁড়াও, যদি তোমার খালাতো ভাই মামাতো ভাই দুইটা কথা বললে মানুষ অনেক খারাপ ধারণা করবে। আমি মনে করি তোমরা সরাসরি বলবা, রাস্তায় যদি কেউ দাঁড়ায় বলবা যে তুমি আমার বাড়িতে আসো, রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা নাই। রাস্তায় দাঁড়ালে বলবা ভালো কথা, মানুষ তোমাদেরকে বলবে যে না এই মেয়েটা হয়তো ভালো না। এই জন্য তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা ভালো থাকলে তোমার মা বাবা ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তুমি ভালো থাকবা। এই দৃষ্টি রেখে তোমরা স্কুলে আসবা, লেখাপড়া করবা। আর আমরা যারা এই আছি, এই কমিটিতে আছি, শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী আছি, আমরা তোমাদের যারা উৎপাত করবে তাদেরকে উৎপাত করবো আমরা। তারা তাদের এই এলাকায় থাকতে হবে না। আমাদের কাজ হলো এটা, তোমাদের কাজ হলো লেখাপড়া করা। তোমরা লেখাপড়া করবো, বাড়িতে যাওয়া, তোমাদের কোনো বাপ মার মুখে যদি কেউ চুনকারি না দাও সেই দিকে তোমরা দৃষ্টি রাখবা। যেহেতু তোমাদের বাপ মা এত কষ্ট করে টাকা পয়সা করছে, লেখাপড়া করাচ্ছে, এটা দেখবা তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল করতে হবে। ভার্সিটি বন্ধ যেতে হবে, চাকরি নিতে হবে, এইদিকে লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে। তোমরা এখন বুঝতে পারবা না, কিন্তু বোঝার চেষ্টা করবা। এখন তোমাদের বয়স কম, এরা সবসময় অনুধাবন করবা যে আমাদের বয়স কম, হয়তো আমরা ভুল পথে যাই। আমি অনুরোধ করবো তোমরা ভুল পথে না যে সামনের দিকে আগাও, সামনে ভবিষ্যৎ জাগাও, তোমার বাপ মা ভবিষ্যৎ জাগাও। এই বলে আমি আমার মেয়েরা চলে যাও, তারপরে ছেলেরা যাবে। ক্লাসে ঢুকলে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখন শিক্ষক মন্ডলী তাদের অনুরোধ করব, আমরা এখন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করতে যাব। মেহরবানি করে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। যারা শিক্ষক মন্ডলী আছে, শিক্ষার্থীরা চলে যাবে, অভিভাবক যদি কেউ থাকেন আমাদের সঙ্গে যাবেন এবং